চুপ করে থাকো। আর কেন কোন কাজে তো আপনি একটা কিছু পাইছেন ওইটা হইছে এত কাজ গুলো হইছে সব আর পিছনে একাই চুপ করে থাকবা না চলে শুনতে পাচ্ছ জয়িতা? হ্যাঁ তো বলে কমলা এক করছিস কিন্তু মুখ ঘুরে আসলো হ্যাঁ গরম পায় নাম করলো না হ্যাঁ যদি মুখ ঘুরে আসে হ্যাঁ করছে আচ্ছা আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় আমরা হালকা সূত্র দেখছিলাম, সূত্রের অঙ্কে আমরা এখন দেখার চেষ্টা করব। বই বের করো, পঞ্চম অধ্যায়টা বের করো, ৭৫ পৃষ্ঠায় আসো। তো বেজে গেছে, এখনো দেখি অনেকে জয়েনই করতেছে না। আমি একলাই এসেছি ক্যামেরা অফ করে রাখো ক্যামেরা অফ করে রাখো আমি দেখো আমি খাতায় শুরু করি। আমাদের সূত্রের আমরা বর্গের সূত্রগুলো দেখো, আমি একদিন আগে আমি দেখাইছিলাম সূত্রগুলো। আমি বর্গের সূত্র এখান থেকে মান নির্ণয় করার এই সূত্রগুলো তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, মনে আছে? আমরা এই সূত্রের সাহায্যে আমরা এখন একটু অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা আমি সূত্রগুলো সামনে রাখলাম। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এটা দুইটা রাশির আমরা বর্গ দেখছিলাম। এখন যদি তিনটা পদ থাকে তাহলে তিনটা পদ যুক্ত রাশির আমরা বর্গ কিভাবে নির্ণয় করব। দেখো আমি তোমাদের বইয়ের 16 নাম্বার দেখার চেষ্টা করব। 16 নম্বর অঙ্কটা আসছে হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার। আমাদের নির্ণয় করতে বলছে এত এর বর্গ। আমরা এইভাবে প্রকাশ করতে পারি, কথাটা লিখবো এত এর বর্গ সমান ছিল 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার, লিখে উপরে হোল স্কয়ার দিব আমরা। ঠিক আছে?
আমাদের এখানে রাশি তিনটা রাশি, কিন্তু বর্গ দেখো a প্লাস বি হোল স্কয়ার, একটা দুইটা রাশি দুইটা পদ ছিল আমাদের, কিন্তু এখানে আমাদের তিনটা পদ তৈরি হয়েছিল, তিনটা পদ আছে। তাহলে আমরা এটার বর্গ কিভাবে করব? আমরা এটার যে কোনো দুইটাকে একটা পদ মনে করব। আমাদের এখানে প্লাসও হতে পারে, এখানে আমাদের মাইনাসও হতে পারে। তাহলে আমরা আমাদের এখানকার প্রথম দুইটা পদকে এ মনে করব। তাহলে দেখো প্রথম দুটো পদকে মনে করার জন্য আমরা এটাকে একটু ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে নেই। শুনতে পাচ্ছি না, বাবাকে পানি আওয়াজ করতে বল। শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এ এখন স্যারের দিকে দাঁড়াচ্ছে আমাদের প্রবলেম আছে। পুরো অংশটুকু আমাদের এ মাইনাস এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ মাইনাস বি এটা হলো হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করব। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার কি সূত্র? a স্কয়ার। a বলতে পুরো অংশটুকু আমাদের a, তাহলে পুরো অংশটুকু আগে আমরা লিখব, লিখে এটার উপরে a স্কয়ার মাইনাস 2 a লিখব, এর অংশটুকু কতটুকু? 2a স্কয়ার প্লাস 2b, এটাই দাঁড়ালো আমাদের এই অঙ্কের সাপেক্ষে a, এই অঙ্কের সাপেক্ষে bটা হচ্ছে আমাদের c স্কয়ার প্লাস এটা b, বির উপরে বর্গ। বুঝতে পারছি? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এখন প্রথম অবস্থায় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, করার ফলে দেখা যাচ্ছে আমাদের এই যেটাকে আমরা a স্কয়ার লিখছি, এই a অংশটুকু আবার আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র তৈরি হয়েছে। এখানে আবার আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে a বলতে আমরা লিখব এটা হলো a, অর্থাৎ 2a স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b বলতে এখানে 2b স্কয়ার। তাহলে এই অংশটুকুর জন্য আমরা সূত্র এতটুকু প্রয়োগ করলাম। এরপরে এখন -2 দ্বারা এটাকে গুণন করে দিব আমরা। তাহলে দেখো a ইনটু এটার সাথে 2 এর সাথে এই অংশটুকু এবং সাথে c স্কয়ারের গুণন। তাহলে গুণনটা কিভাবে করব? এই c স্কয়ারের 2 দ্বারা এই 2a স্কয়ার কে এবং প্লাস 2b কে আমরা গুণন করব। যেহেতু সামনে মাইনাস, মাইনাস প্লাসে আমাদের মাইনাস, তাহলে গুণন করলে 2 2 কোণ 4 a স্কয়ার স্কয়ার, এটাকে গুণন করতে হবে। আবার 2b দ্বারা এটাকে গুণন করব আমরা। তাহলে 2 দ্বারা আগে গুণন করে নিই, মাইনাস প্লাসে মাইনাস 2 2 কোণ এটাও 4 b স্কয়ার, এরপরে প্লাস স্কয়ার কে বর্গ করলে আমরা কি লিখব? c টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন আমরা একটু ভেঙে দিব। তাহলে এটার বর্গ কত হবে? 4a টু দি পাওয়ার 4 প্লাস 2 2 কোণ 4 8 b আরে মা স্কয়ার মাইনাস 4a স্কয়ার c স্কয়ার 4b স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4। তাহলে তিনটা পদ থাকলে তার বর্গ আমরা করতে পারবো কিভাবে? বুঝতে বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এখন এর পরের যে অঙ্কগুলো আছে সরল করো। দেখো 17 থেকে আমাদের বইয়ের 17 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো সরল করো, এগুলোর ভিতর থেকে আমি দুই একটা এখন তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সরল করো বলতে আমাদের সূত্রে দেখো, সূত্রের এই ডান পক্ষের অংশগুলো আকারে আছে, এই অংশগুলো আমরা সুন্দর করে একটু সাজায় বাম পক্ষের মাধ্যমে প্রকাশ করব। বড় থেকে আমরা ছোটর মাধ্যমে প্রকাশ করব বা যোগ বিয়োগ করে ছোট করব, সেটাকেই বলা হচ্ছে আমাদের সরল করা। দেখো আমি প্রথমে 17 থেকেই যদি দেখাই, 17 নাম্বারটাই আমাদের আছে কত? 2a plus 1 whole square minus 4a into 2a plus 1
প্লাস 4a স্কয়ার। আমরা এটাকে একটু সাজানোর চেষ্টা করব। কোনটা আকারে সাজাবো? যে বর্গের যে সূত্রগুলো ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, এই আকারে আমরা সাজানোর এখানে চেষ্টা করব। তাহলে প্রথমটা পুরোটাকে আমরা a মনে করলে a স্কয়ার আকারে যা আছে তাই লিখব, মাইনাস এখানে আছে 4, আমরা এটাকে প্রথমে 2ab আকারে সাজাবো। তাহলে 2 আমাদের এটা যেহেতু প্রথম অংশের উপর বর্গ আছে, এটাকেই আমরা a মনে করলে 2 এর পরে আমরা ওই অংশটাই এখানে লিখবো। আমাদের এখানেও এই অংশটা আছে। এখন আমরা লক্ষ্য করব এই 2 এর সাথে আর কত গুণন করলে এই হবে। কত গুণন করতে হবে? গুণন করতে হবে। এই 2 এর সাথে এই 2a টা যদি আমরা গুণন করি তাহলে আমাদের 4a তৈরি হচ্ছে, আর a প্লাস 1, এই যে আমাদের 2a প্লাস 1 তৈরি হয়ে গেল। সূত্রের 2ab, b বলতে আমরা এখানে 2a প্লাস 2a লিখে হোল স্কয়ার করব। করার ফলে দেখো 2 এর হোল স্কয়ার কত? 4a স্কয়ার। আমাদের এই পদের সাথে এটা মিলে গেল। এখন এই সরল করার ক্ষেত্রে আমাদের এখানে আমরা একটু ধরে নিয়ে কাজটা করব। সেটা কিভাবে ধরবো? ধরি এই 2a প্লাস 1 এটার সমান আমাদের এই অঙ্কের ভিতরে দেখো এই দ্বারাই চলক বোঝানো হয়েছে। এখানকার চলকটা আমাদের a, আমাদের অঙ্কের যে চলকটা থাকবে আমরা ধরার সময় ওই চলক ছাড়া অন্য আলাদা একটা চলক ব্যবহার করব। তাহলে এটার সমান আমরা এখানে ব্যবহার করলাম এবং এখানকার b অংশ কতটুকু? 2a। তাহলে এই 2a এটার সমান আমরা ধরে নিলাম y। এরপর আমরা কি করব? এটা যোগ অথবা বিয়োগ করব। যোগ করব অথবা বিয়োগ করব। এই যোগ অথবা বিয়োগ আমরা কিভাবে করব? দেখো আমরা সূত্রটাকে অঙ্কটাকে যেভাবে সাজাইছি, সাজানোর ফলে যে 2ab, এই 2ab অংশের সামনে আমাদের এখানে কি চিহ্ন আছে? মাইনাস। যে চিহ্ন থাকবে আমরা সেই চিহ্নের কাজটা করব। মাইনাস কে কি বলবো আমরা? বিয়োগ। আমরা এখানে এখন লিখবো বিয়োগ করি। বিয়োগ করলে দেখো আমাদের দ্বিতীয় যে রাশি লিখছি আমরা সেটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আছে -2, এটা +2a, তাহলে এটার সাথে এটা কেটে গেল। এই অংশে আমাদের সমানের ডান বাম পাশের অংশে অবশিষ্ট কি থাকলো? 1 থাকলো। আর ডান পাশে x মাইনাস y। তাহলে এরপরে দেখো আমরা এখন লিখবো যে অতএব প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশি আমরা এটাকে ধরে নিলাম যে এখন ধরে যে চলকের মাধ্যমে ধরে নিলাম সেই চলকগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে 2a প্লাস 1 হোল স্কয়ার, এটার পরিবর্তে আমরা x ধরে নিছি, তাহলে x স্কয়ার। আমরা নতুন রাশি কি পাবো সেটা তৈরি হবে মাইনাস 2xy প্লাস y স্কয়ার। ঠিক আছে? দেখো এটা একটা আমাদের বীজগণিতের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই আকার তৈরি হয়েছে। তাহলে এটার সমান আমরা কি জানি? a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো x মাইনাস y, আমরা দেখো বিয়োগ করে x মাইনাস y এর মান আমরা বের করে রাখছি। x মাইনাস y এর মান কত? 1। তাহলে আমরা এখানে 1 বসে হোল স্কয়ার করব। 1 কে বর্গ করলে কত হবে? 1। এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছি? হয়ে গেছে? বুঝতে পারছি আমরা? আমি আরেকবার একটু প্রথম থেকে রিপিট করি।
আমাদের আচ্ছা রাশিটা দেওয়া থাকবে, রাশিটাকে দেখবো আমাদের মাইনাস বা প্লাস 2 ইনটু কোনো পদ আছে কিনা, না থাকলে আমরা 2 ইনটু এ বি আকারে সাজানোর চেষ্টা করব, সাজায় নিব। সাজায় নিয়ে আমাদের দেখব এই রাশির ভিতরে কোন কোন উপাদান বা কোথায় কোন কোন পদের উপরে বর্গ অবস্থায় আছে। দেখো এটার উপরে বর্গ আছে, এখানকার উপরে বর্গ আছে। এখন এই বর্গের পদটা আমাদের এরকম দেখা যাচ্ছে প্রথমে শেষে আছে, অথবা প্রথমে দুটো পাশাপাশি দুটো পদ, এই বর্গের দুটো পদ দেওয়া থাকতে পারে। যেভাবেই দেওয়া থাকুক আমরা সেই পদগুলোকে এইভাবে সাজানোর চেষ্টা করব, যে যে পদের উপর বর্গ আকারে থাকবে সেই পদ দুটো আমরা কি করব, দুই প্রান্তে লিখব, আর মাঝে প্লাস বা মাইনাস চিহ্ন আকারে যে এই বর্গ বাদে যে রাশিটা থাকবে, যে পদটা থাকবে, সেই পদটাকে আমরা 2ab আকারে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো আমরা আরেকটা অঙ্ক যদি করার চেষ্টা করি তাহলে আরো আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। দেখানোর চেষ্টা করি 21 নম্বর বই, 5x minus 2 whole square plus 5x plus 7 whole square minus 2 5x minus 2 5x 7। ঠিক আছে, 21 নম্বর প্রশ্নটা আমি উঠাই নিলাম। দেখো বর্গ আছে কোন কোন পদের উপরে, এই যে এই পদের উপরে বর্গ আছে, এই স্যার এটা পদের উপরে বর্গ পারবো, আছে। হ্যাঁ স্যার এটা পারবো, এটা পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্য কোনটা সমস্যা মনে হচ্ছে তোমাদের? কোন অঙ্কে সমস্যা আছে তাহলে বলো, সেটাই করে দেই। তাহলে আমি মান নির্ণয়ে চলে গেলাম। ঠিক আছে, পরের অঙ্কের উপরে চলে গেলাম, মান নির্ণয় করো। এখানে দেখো 25 থেকে 28 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর আমাদের পাশে দেখো এক্স ওয়াই অথবা এ বি এগুলোর মান দিয়ে দেওয়া আছে। তো এগুলোর আমরা আগে সূত্র আকারে সাজাবো। দেখো 25 নম্বরটা তাহলে আমি দেখাই দিচ্ছি। 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy, এটাকে কি করব আমরা বর্গের সূত্র আকারে সাজাবো। দেখো 25 এর উপর তার বর্গ নাই, কিন্তু 25 কে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? 5x দিয়ে হোল স্কয়ার লিখতে পারি, a স্কয়ার মাইনাস, যেহেতু দেখো 60 এর সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস 2 দিয়ে নিব, 2ab আকারে সাজাবো। তাহলে 2 ইনটু a বলতে দেখো প্রথম যে পদের উপর আমরা বর্গ ব্যবহার করলাম সেই পদটাকেই আমরা a মনে করব, তাহলে 2a। এখন bটা কত হবে? এখন bটা কত হবে, আগে এই দুটার আমরা গুণন করব। 5 দুগুণ 10, এই 10x দ্বারা এই যে মাইনাস xy যেটা আছে এটাকে আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে দেখো আমরা পাবো 6y। 2ab, আমাদের 60xy মিলানোর জন্য আমরা এখানে b এর মানটা 6y ব্যবহার করলাম। তাহলে সূত্র অনুসারে তাহলে 2 এটা হলো a, এটা হলো আমাদের b, তাহলে প্লাস b এর উপরে বর্গ হতে হবে, তাহলে 6y এর উপরে আমরা বর্গ দিয়ে নিব। দিয়ে নিয়ে এটার মানে কত হবে? 6y কে বর্গ করলে আমরা কত পাচ্ছি? 6 কে বর্গ করলে 6 6 36 y স্কয়ার। এখন আমরা উপরের লাইনে মিলাবো, আমাদের 36 y স্কয়ার কি আছে? এই যে দেখো আছে, থাকার কারণে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না, কম বেশি হলো না বা ছোট বড় হয়নি। যদি না থাকতো, কম বেশি হতো, তাহলে আমরা কত কম বা কত বেশি সেটা এখানে যোগ বা বিয়োগ করে দিতাম। এখন দেখো তাহলে এটা আমাদের কোন সূত্রে তৈরি হয়েছে বলো তো? a স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 6b স্কয়ার সমান, এটার পরিবর্তে তাহলে কি লিখবো আমরা? a মাইনাস b হোল স্কয়ার। এ বলতে এখানে কত?
5x minus 5x minus 6y 6y whole whole square। square। ঠিক আছে, এখন এসে কি হ্যাঁ করব স্যার। আমরা, যেহেতু মান নির্ণয় করতে বলছে মান বসাই দিব। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে x সমান -4 y সমান -5, তাহলে 5 ইনটু x এর পরিবর্তে আমরা -4, যেহেতু x এর মানটা নেগেটিভ মাইনাস আকারে আছে সেহেতু আমরা এটা 5 এর পরে ইনটু -4 লেখার জন্য ব্র্যাকেট ব্যবহার করব। তারপরে মাইনাস, তারপরে কত আছে 6, y এর মানটাও নেগেটিভ, এটাও আমরা মাইনাস ব্র্যাকেট ব্যবহার করব। ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ব্যবহার হয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার করব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিতে চাই, তাহলে 5 দ্বারা -4 কে গুণন করলে কত লিখব, -20। এখানে কত লিখব, মাইনাস মাইনাস গুণন করলে প্লাস, 6 আর 5 গুণন করলে 30, তার উপরে হোল স্কয়ার আছে সমান, যোগ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে আমাদের 10 প্লাস 10, তারপরে হোল স্কয়ার কত দাঁড়াবে 100, 100। বুঝতে পারছি? আমরা এই হ্যাঁ অঙ্ক স্যার। আরেক ভাবেও করতে পারি, সেটাতে ক্যালকুলেশন একটু বড় হবে, বেশি হবে, যোগ বিয়োগ করতে ভুল করতে পারো, তারপরেও আমি দেখাই দিচ্ছি। সেটা কি দেখো, সরাসরি আমি দেখাই। 25 এই x স্কয়ার, আমাদের x এর মান কত, x এর মান দেখো -4, তাহলে এখানে ব্র্যাকেট দ্বারা -4 হোল স্কয়ার প্লাস 36, y এর মান হলো -5, তার উপরে হোল স্কয়ার মাইনাস 60 ইনটু -4 ইনটু -5। বুঝতে পারছি? আমরা সরাসরি আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে সেই প্রশ্নের যেখানে x এবং যেখানে y আছে, x y এর পরিবর্তে আমরা -4 -5 এই মান দুটো বসাই দিলাম। এখন আমরা কি করব, তাহলে 25 গুণন, ব্র্যাকেট মানে গুণন, -4 কে বর্গ করলে কত হবে 16 প্লাস 36 প্লাস ইনটু 5 কে বর্গ করলে 25। দেখো এখানে আমাদের 60 এর সামনে একটা মাইনাস, 4 এর সামনে মাইনাস, 5 এর সামনে মাইনাস, সবগুলো কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে তাহলে মাইনাসই থাকবে। তাহলে এটার গুণফল কত হবে, 4 5 20, 20 দ্বারা 60 কে গুণন করলে 1200, 1200। আচ্ছা এখন দেখো 25 দ্বারা 16 কে গুণন করলে কত হবে, 400 প্লাস 36 আর 25 গুণন করলে হবে 900 মাইনাস 1200। তাহলে 400 আর 900 এর যোগফল কত, 1300 মাইনাস 1200। 1300 থেকে 1200 বিয়োগ করো, কত হবে 100। 100, এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো আগের অ্যান্সার আর পরের অ্যান্সার দুটো একই না? তাহলে আমরা যে পদ্ধতিতেই বা যেভাবেই করি না কেন আমাদের একই অ্যান্সারই বের হবে। এখন যেটা তোমাদের কাছে সহজ, কোনটা সহজ লাগছে? স্যার প্রথমটা। আচ্ছা, যার কাছে যেটা সহজ সেটাই করব, সমস্যা নাই। আচ্ছা এরপরে আমি চলে যাই, এইভাবে তোমরা 26 27 28 এই তিনটা অঙ্ক করে নিও, প্র্যাকটিস করো, সমস্যা থাকলে আমি সামনে দিনে আমাকে বলো। আচ্ছা এরপরে আসো 29 নম্বর অঙ্ক। এখান থেকে আমাদের অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। 29 নম্বর অঙ্কে একটা মান দেওয়া আছে, তাহলে কি কি মান দেওয়া আছে, a মাইনাস বি সমান বলা আছে 7, ab সমান বলা আছে 3। আমাদের বলছে দেখাও যে, কি দেখাইতে বলছে, a প্লাস বি হোল স্কয়ার এটা সমান একটা নির্দিষ্ট মান আমাদের দেখাইতে হবে, সেই মানটা
প্রশ্নে বলে দেওয়া আছে 61। তাহলে আমরা এখন কি করব, a প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র বসাবো। দেখি জয়িতা বলো তো সূত্রটা কি, মনে আছে? হ্যাঁ মোটামুটি মনে আছে। কি বলো দেখি কি হবে? a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। বলছি মান নির্ণয়ের সূত্র। মান সূত্র হচ্ছে a মাইনাস বি, মনে আসছে না। কে বলতে পারবা বলো তো? a স্কয়ার প্লাস 4b হবে মনে হয়। হ্যাঁ সাজিদ, 4ab হবে, সেটা হবে কিভাবে হবে? আমাদের মান নির্ণয়ের সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। মনে পড়ছে? a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে? হ্যাঁ স্যার মনে পড়েছে। তাহলে আমরা হ্যাঁ এখন স্যার। a মাইনাস b দেখো আমাদের মান দেওয়া আছে, a মাইনাস b এর মান কত? 7। 7। তাহলে a মাইনাস b এর পরিবর্তে 7, তার উপরে মাথার উপরে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার প্লাস 4 ইনটু, দেখো 4 এর সাথে ab, দেখো আমাদের ab এর মান বলে দেওয়া আছে কত? ab এর মানটা কত? 3। তাহলে 4 ইনটু 3, তাহলে এখন 7 বর্গ করো, কত হচ্ছে? স্যার 49। তাহলে 49 প্লাস 4 আর 3 এর গুণফল কত? 12। 49 আর 12 এর যোগফল দেখো 61। দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমরা বলবো প্রমাণিত। বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এখন এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবা। এরকম মান দেওয়া থাকবে, আমাদের এখন যে অংশের মান বের করতে বলতেছে বা প্রমাণ করতে বলতেছে বাম পক্ষ থেকে আমরা কাজটা করব। তাহলে বাম পক্ষ কিভাবে আছে সেটার সূত্রটা বসে আমরা সূত্রতে মানগুলো বসাই দিব। তোমরা এটা করবে। যদি কোনো সমস্যা থাকে আমি কালকে আমাকে বলবা কোন অঙ্কে সমস্যা আছে, তাহলে আমি সেই অঙ্ক আবার দেখাই দিব। ঠিক আছে স্যার। তো ঠিক আছে না, আচ্ছা আজ স্যার। এই পর্যন্তই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো থেকো। ওয়ালাইকুম আচ্ছা স্যার, আসসালাম। আসসালামু আলাইকুম।